দাদু, কোথায় গেছিলে? কোথাও যায়নি রে ভাই, ওই একটু দোকানে গেছিলাম, তাই এই পা দুটো যেন কাঁড় করছে, তাই বসে পড়েছি। ও আচ্ছা আচ্ছা। আর বয়স হচ্ছে তো, এবারে আস্তে আস্তে শরীর খারাপ করবে। আচ্ছা দাদু, এই মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিরম বুড়ো হয়ে যায়, কেন বলো তো? মানুষের কেন এরকম বুড়ো হয়ে যায়? ঠিক চুপ কর তো, তোর পর তো আজে বাজে কথা। মানুষের বয়স হয়ে যায় কেন? মানুষের ভাবনা চিন্তাতেই তো বয়স হয়ে যায়। যে ভাবে না তার বয়স হয় না। বয়স চিন্তা ভাবনাই তো মানুষের শরীর শুকনো হয়ে বয়স হয়ে যায়। ওই জন্যই তো বয়স্ক বয়স্ক দেখতে লাগে। মানুষের দেহ আস্তে আস্তে খারাপ হয় না ভাবনা চিন্তা। ভাবনা চিন্তা তো মানুষের হবেই। বিয়ে থা করলো, ছেলে পুলে হলো, এবার তাদের চিন্তা ভাবনা তো করতেই হবে। তবে আবার ন্যাকার মতন প্রশ্ন করছিস। ভাবনা তো করতেই হবে, তাই ভাবনা চিন্তায় তার শরীরও বুড়ো হয়ে যাবে। মানুষ মরে গেলে তার প্রাণটা চলে যায়। আচ্ছা দাদু, তুমি তো বয়োজ্যেষ্ঠ একটা লোক, তো মানুষের দেহটাও তো ভগবানের দেয়া, তা সেই দেহটাকেও কেন নেয় না বলো? শুধু প্রাণটাকে নিয়ে নেয়। তা দেহটা দিলেও বা সে কি সুন্দর, যখন ছোট্ট হইতিস কচি, কি সুন্দর ফুটফুটে একটা দেহ দিত, আর মরবার সময় তার দেহগুলোর কি অবস্থা হয়, হ্যাঁ? কেউ শুকনো হয়ে যায়, কেউ বাঁদরের মতো মুখ ছটকুটে যায়, কার দাঁত মাত কীরকম হয়ে যায়। তো ভগবান এসে দেখে তো তার হয়ে যায়, বলে বাবা এই দেহ আর আমি নিয়ে গিয়ে কী করবো, ওর থেকে প্রাণটাই নিয়ে নিই, এরপরে থাক। তাকে আবার এই গতি গঙ্গা করে দিতে হয় মানুষকেই। তারপরে আর একটা মুশকিল হয়েছিল, তোর কথাতেই আসি। ভগবান দেহটাকে দেয়, তা মরবার সময় তার দেহ শুদ্ধ একবার নিয়ে গেছিল। প্রাণ আর দেহ দুটো একসঙ্গেই নিয়ে গেছে, তো সে মানুষটাকেই তো গায়েব করে দিয়েছে। এইবারে সে ভদ্রমহিলা বলে আমার স্বামী মরেনি, আমার স্বামী বেঁচে আছে, যেখানে হোক না যেখানে বেঁচে আছে, আমি বিধবা বেশ পড়ব না বলে সে তো কী জেদ ধরেছে। তাই বলে আমার স্বামীর মারা মুখ না দেখলে আমি বিধবা হব না। তো এদিকে তো স্বামী মরে গেছে, ভগবান দেহ শুদ্ধ সব তো নিয়ে নিয়েছে। তখন ভগবান 7-5 ভেবে চিন্তা করে দেখল যে না, মানুষের দেহ আমি নেব না, প্রাণটাই নেব। মরবার সময় দেহগুলোরও যা অবস্থা হয়, নিতে ইচ্ছা করে, যাকে ও দেহ মাটি করে দিক বলে সেই থেকে বিরক্ত হয়ে ভগবান তো আর দেহগুলো নেয় না, ওই প্রাণটাকেই নিয়ে নেয়। খাঁচা যেমন পড়ে থাকে আর পাখি যেমন উড়ে যায়, ওই রকম অবস্থা হয়। মানুষের সব কিছু তো ভাবনা চিন্তাতেই হয়। ভাবনা চিন্তাই তো মানুষের যত রোগ নাড়া। আর ভাবনা চিন্তা না হলে মানুষ আবার বাঁচতেও পারবে না। কী বলবি বল? তা তোমার কথায় কিন্তু যুক্তি আছে দাদু, তুমি একরকম ঠিকই বলেছ।